না বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি সব সময় খাবারের খোঁটা দিতাম আর তোমার মায়ের মৃত্যুর জন্য দায় ভাবতাম। অর্থাৎ জীবন মরণ আল্লাহর হাতে, সেটা আমি ভুলে গিয়েছিলাম। স্ত্রীর মৃত্যুর জন্য রতন সাহেব তার ছেলে অঙ্কুরকে দায় মনে করেন, তাই ছেলেকে ইদানিং দেখতে পারে না। হায় আল্লাহ, সব দোষ এই অঙ্কুরের। ওর জন্য আমার বউটাও মরেছে। যদি সন্ধ্যার পরও বাইরে খেলতে না যেত, তাহলে খুঁজতে যেতে হতো না ওর মাকে। আর নির্দয় সাপের কামড়ে অকালেও মরতে হতো না। কি রে, সারাদিন কোথায় থাকিস? বাবা, আমি একটু মায়ের কবরটা দেখতে গিয়েছিলাম। তোর জন্য তো তোর মায়ের মরণ হলো, এখন নাটক করে কবরে যাস কেন? কিন্তু বাবা, আমি কি করলাম? যার মরণ যেভাবে লেখা আছে তার মরণ তো সেভাবেই হবে। মসজিদের হুজুর তো এমনই বলেছিলেন জুম্মার দিনে। হয়েছে হয়েছে, এখন মাকে মেরে এমন বক্তা সেজেছে। 3 বেলা ফিরি ফিরি খেয়ে শরীরে ভালোই তো তেল হয়েছে। আজ থেকে তোর খাবার দাবারের চিন্তা তুই করবি। আমি তোর পিছনে অনেক টাকা পয়সা নষ্ট করেছি, আর একটাও টাকা পয়সা খাওয়াতে পারবো না। বাবা, তুমি যদি আমার পাশে না থাকো তাহলে আমি যাব কোথায়? এটা চিন্তা আমার না। এক্ষুনি তুই আমার বাড়ি থেকে চলে যা। তোকে দেখলে রাগ উঠছে, তোকে অনেক খাবার খাইয়েছি। কিরে অঙ্কুর, আজকেও কি তোর বাবা তোকে বকেছে নাকি? আহারে, মা মরা ছেলেটার প্রতি কেমন অত্যাচার করছে। তো আজ কি বলেছে? আমাকে আর খাওয়াবে না বলল। এখন থেকে নিজের খাবার নিজেকেই জোগাড় করতে হবে। হায় আফসোস, এভাবে কেউ নিজের সন্তানকে খাবারের খোঁটা দিয়ে এত অল্প বয়সে এত কঠিন কথা বলে? মানুষ দিন দিন পাষাণ হয়ে যাচ্ছে। কি ব্যাপার অঙ্কুর, কোথায় যাচ্ছ এভাবে মন খারাপ করে? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তা বললে না যে কোথায় যাচ্ছ, আর মন খারাপ দেখাচ্ছে কেন? হুজুর, আমার মা নেই, শুধু বাবা আছে। মা মারা যাওয়া থেকে বাবা আমাকে সব সময় খাবারের খোঁটা দেয় আর মায়ের মৃত্যুর জন্য আমাকে দায় মনে করে। আজকে আমাকে বাসা থেকে বের করে দিল, তাই মন খারাপ করে হেঁটে যাচ্ছিলাম। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা তোমার বাবাকে সঠিক বুঝদান করুক। তোমার জন্য তোমার মায়ের মৃত্যু হয়েছে, এটা তোমার বাবার ভুল ধারণা। কারণ মৃত্যু দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। সকল ক্ষমতা তারই হাতে। চলো তোমার বাবার সাথে কথা বলে দেখি, তাকে বোঝানো যায় কি না। না হুজুর, আমি যাব না। বড়রা রাগ করে কিছু বললে সেটার উপরে জেদ করে থাকতে নেই। তুমি আমার সাথে চলো, ইনশাআল্লাহ আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করে দিবেন। না হয় তুমি আমার সাথে মসজিদে থেকো। এখন চলো তো। আসসালামু আলাইকুম। তা কেমন আছেন রতন সাহেব? হুজুর মিয়া আসলে মনে করেছিস যে তোকে ঘরে তুলে নেব? আজ কোনো কিছুতেই লাভ হবে না। তোকে তো আমি আর ঘরে তুলবো না। আরে রেগে যাচ্ছেন কেন? আপনাকে সালাম দিলাম, আগে জবাবটা তো দিবেন নাকি? ওয়ালাইকুম আসসালাম। এবার আপনি আসুন, আমার অনেক কাজ আছে। রেগে যাচ্ছেন কেন? রাগের সময় শয়তান মানুষকে নিয়ন্ত্রণ করে, তাই শান্ত হন। শুনলাম আপনি নাকি অঙ্কুরকে বাসা থেকে বের করে দিয়েছেন, আর তার মায়ের মৃত্যুর জন্য তাকেই নাকি দায়ী মনে করছেন আপনি। হ্যাঁ, যেটা সত্যি আমি সেটাই বলছি, মিথ্যা কোনো কিছু বলিনি। কিন্তু জীবন মরণ সবকিছুই তো মহান আল্লাহ তাআলার হাতে। তাহলে কেন শুধু আপনি অঙ্কুরকে দায়ী মনে করছেন? আপনি বেশি বোঝেন। আপনাকে কে মাতাব্বরি করতে বলেছে? আমার ছেলে, আমি যা মনে চাই তাই করব। আমি তাকে খাওয়াই বা না খাওয়াই, আপনাকে হুজুর হিসাবে সম্মান করি। আপনি সেই জায়গাটা ঠিক রাখুন। আমাদের মাঝে কিছু বলতে আসবেন না। না ভাই, ভুল বললেন। কে কিভাবে মরবে সবকিছুই আল্লাহর হাতে। আর খাবারের কথা বললেন, সেটাও একমাত্র আল্লাহর হাতে। মহান আল্লাহ সকলের রিজিকের ব্যবস্থা করে দেন। সেটা হয়তো কোনো মাধ্যমে সাহায্যে,
তাই বলে নিজের ক্রেডিট নেয়া বোকামি। হয়েছে, আপনাকে আর কথা বলতে হবে না, যান তো এখান থেকে। অঙ্কুর, চলো তুমি আমার সাথে। মসজিদের ঘরে তোমার থাকার ব্যবস্থা করে দিব, পরে দেখা যাবে আল্লাহ তোমার জন্য কি ব্যবস্থা করে রেখেছেন। হুজুরের সাথে অঙ্কুর চলে গেল। আর কয়েকদিন পর দেখা গেল রতন সাহেব অদ্ভুত একটি রোগে আক্রান্তিত হয়েছে। তিনি কোনো খাবারের ঘ্রাণ নিতে পারেন না, কিন্তু ক্ষুধায় কষ্ট করছেন, তবে কিছু খেতে পারেন না। তখন অঙ্কুর হুজুর ও প্রতিবেশী চাচার সাথে বাবার কাছে এসে বলল, তোমার কিছু হবে না, তুমি আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। না বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি সব সময় খাবারের খোঁটা দিতাম আর তোমার মায়ের মৃত্যুর জন্য দায় ভাবতাম, অর্থাৎ জীবন মরণ আল্লাহর হাতে। সেটা আমি ভুলে গিয়েছিলাম, তাই আজ আমার এই অবস্থা। আমার সময় শেষ হয়ে এসেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার উপরে অনেক জুলুম করেছি। না বাবা, আপনি কোনো জুলুম করেননি। আপনি চলে যায়েন না, আমি একা হয়ে যাব। আপনি এমন কথা বলবেন না বাবা। রতন সাহেব, আপনি ধৈর্য ধরুন, আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করবে ইনশাল্লাহ। হে আল্লাহ, তুমি তাকে সুস্থতা দান করো, সে তার ভুল বুঝতে পেরেছে। মুসলিম শরীফে 202 নং হাদিসে হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোকের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবে না। তার মধ্যে একটি খোঁটা দানকারী। সে যা কিছু দান সদকা করে পরক্ষণে তার খোঁটা দেয়। হায় আল্লাহ, আমি তোর খাবারের ঘ্রাণ পাচ্ছি। মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাদের অবশ্যই সাহায্য করে সব সময়। এই ছিল আমাদের আজকের গল্পটি। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। এইরকম নিত্য নতুন ইসলামিক গল্প দেখতে আমাদের কল্পনার ডানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।